আরেকটা কথা বলি, এই যেটা মার্কেটে হচ্ছে, অনেকে দেখুন আধার কার্ডে নাম্বারটা লিঙ্ক করে রেখেছে, আধার কার্ডে নাম্বার লিঙ্ক করে রেখেছে, কিন্তু সেই নাম্বারটা রিচার্জ করছে না। এবার আপনি রিচার্জ করছে না বা সিম থেকে খুলে রাখছে, পরবর্তী ক্ষেত্রে আবার একটা নতুন সিম নিচ্ছে, তার গিয়ে আবার আধার সেন্টার আপডেট করতে হচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল প্রসেস। আমি বলছি যে সিমটা আপনি আধার কার্ডের সাথে লিঙ্ক করে রেখেছেন, সেই সিমটা আপনি রিচার্জ করুন, ফোনে ভরে রাখুন, তাহলে আপনি ওটিপি সব কিছু পাবেন। সিমটা রিচার্জ করুন। সিম রিচার্জ না করলে 3 মাসের ওপর সিম রিচার্জ না করলে বা সিম মোবাইল থেকে খুলে রাখলে সেটা কিন্তু বন্ধ করে দেবে কোম্পানি। আপনি আবার নতুন সিম নিন না, আপনি আবার আধার সেন্টারে যান, আবার গিয়ে লাইন দিন। এটা আপনারই ঝুঁকিপূর্ণ হবে। তার থেকে যে সিমটা আপনি আধার লিঙ্ক করে রেখেছেন সেটা রিচার্জ করুন। যে কোম্পানি রিচার্জ আপনাকে মাস্ট করতেই হবে। 3 মাস রিচার্জ না করলে কোম্পানি কিন্তু সিম বন্ধ করে দেওয়ার রুলস আছে। আর যেটা বলছি, ফোন থেকে সিম খুলে রাখলেও কিন্তু বন্ধ করে দেবে। তাই বলছি সিমটা রিচার্জ করুন, ফোনে ভরে রাখুন, সিম বন্ধ হবে না। রিচার্জ কিন্তু আপনাকে একবার করতেই হবে মাসে, নইলে কিন্তু আপনি ওটিপি পাবেন না। ভিডিওটা আমি আপলোড করে দেবো, ঠিক আছে?